22 নম্বর ম্যাথে 0.6 কেজি ভরের একটি ফুটবলকে 25 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় একজন খেলোয়াড় সজোরে লাথি মারল, ফলে বলটি একই দিকে 40 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। খেলোয়াড়ের পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? এখানে প্রথমে আমাদের দেয়া আছে হচ্ছে আদিবেগ দেয়া আছে হচ্ছে 25 মিটার/সেকেন্ড। এখন লাথি দেওয়ার পরও একই দিকে 40 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে ভি হচ্ছে একই দিকে, যেহেতু এটা পজিটিভ হলে এটাও পজিটিভ, 40 মিটার/সেকেন্ড। এখন বলের ঘাত ইকুয়াল হচ্ছে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ। তাহলে এম হচ্ছে দেয়া আছে 0.6, ভি হচ্ছে 40, আর ইউ হচ্ছে 25। তাহলে আমাদের মান কত আসে? 0.6 ইন্টু 15, 9 ইকুয়াল হচ্ছে 9 কেজি মিটার/সেকেন্ড। 23 নম্বর ম্যাথে একটি ক্রিকেট বলের ভর দেয়া আছে 30 গ্রাম। 60 মিটার/সেকেন্ড বেগে গতিশীল বলটি একটি ক্রিকেট ব্যাট দ্বারা আঘাত পেয়ে 30 মিটার/সেকেন্ড বেগে ফিরে এলো। ব্যাট দ্বারা ক্রিকেট বলের উপর প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করো। এখানে ফার্স্টে হচ্ছে আদিবেগ হচ্ছে 60 মিটার/সেকেন্ড। এখন যেহেতু ব্যাট দ্বারা আঘাত পেয়ে 30 মিটার/সেকেন্ড বেগে ফিরে এলো, তাহলে এটার শেষ বেগ হবে -30 মিটার/সেকেন্ড, যেহেতু একটা আরেকটা বিপরীত দিকে ফিরে আসছে। এখন আমাদের বলের ঘাত বা জে ইকুয়াল হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ বা ভরবেগের পরিবর্তন। এখন এম দেওয়া আছে হচ্ছে 30 গ্রাম বা 30 × 10⁻³ আর ভি হচ্ছে -30, ইউ হচ্ছে -60। তাহলে আমাদের মান কত আসতেছে? 3 × 10⁻³ ইন্টু হচ্ছে -90, 0.27 গ্রাম। 0. আসছে হচ্ছে 27 - 27 কেজি মিটার/সেকেন্ড। 24 নম্বর ম্যাথে আমাদের 0.15 গ্রাম ভরের একটি বলের প্রাথমিক দ্রুতি দেওয়া আছে 12 মিটার/সেকেন্ড। একজন ব্যাটসম্যান আগত বলের দ্রুতি পরিবর্তন না ঘটিয়ে বলের গতি ব্যাটের সাহায্যে বিপরীত দিকে চালিত করলো, বলের ওপর প্রযুক্ত ঘাত নির্ণয় করো। এখন আদিবেগ হচ্ছে 12 মিটার/সেকেন্ড। এখন দ্রুতির পরিবর্তন ঘটে নাই, কিন্তু দ্রুতির দিকের চেঞ্জ হয়েছে, তাইলে ভি হবে হচ্ছে -12 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ। এখানে এম হচ্ছে 0.15 গ্রাম বা 0.15 ইন্টু 10⁻³ তারপর হচ্ছে -12 তাহলে আমাদের বলের ঘাত কত আসতেছে? 0.15 ইন্টু 10⁻³ ইন্টু 24, 3.6 ইন্টু 10⁻³ কেজি/মিটার/সেকেন্ড। 26 নম্বর ম্যাথে আমাদের একটা ঘূর্ণনত কণার ব্যাসার্ধ ভেক্টর দেয়া আছে এবং প্রযুক্ত বল দেয়া আছে। টর্কের মান ও দিক নির্ণয় করো। এখন টর্ক ইকুয়াল কি আমরা জানি, টর্ক বা টাউ ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ক্রস হচ্ছে আমাদের বল। এখন আমাদের এই দুইটা যদি ক্রস ভেক্টর আমরা বের করি, তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আর দেওয়া আছে হচ্ছে 2i ক্যাপ, 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর এফ দেওয়া ছিল 6i ক্যাপ, 3j ক্যাপ মাইনাস 3কে ক্যাপ। এখন এটা ক্রস গুণফল যদি বের করি, তাহলে আই ক্যাপ -6 + 3 মাইনাস জে ক্যাপ -6 + 6 প্লাস কে ক্যাপ +6 - 12 +6 - 12 ইকুয়াল কত আসতেছে? -3i ক্যাপ, এটা 0 হয়ে যায়, আর এখানে -6কে ক্যাপ। এখন আমাদের টর্কের মান তাহলে কত আসবে? টর্কের মান আসবে ইকুয়াল
3 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার ইকুয়াল রুট 9 প্লাস 36 ইকুয়াল হচ্ছে 9 প্লাস থাকে রুট 45 নিউটন মিটার। আর টর্কের দিকটা হচ্ছে মাইনাস 3 i ক্যাপ মাইনাস 6 k ক্যাপ। 27 নম্বর ম্যাথে কোনো অক্ষর সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক দেয়া আছে। এখন জড়তার ভ্রামক দেয়া আছে 100 কেজি মিটার স্কয়ার। আর উক্ত অক্ষর সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। বস্তুটির ওজন হচ্ছে 29.4। এখন বস্তুটার ওজন যদি 29.4 হয় তাহলে বস্তুটার ভর হবে 29.4 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল কত আসে 29.4 ভাগ 9.8 ইকুয়াল আসতেছে 3 কেজি। এখন আমরা জানি I ইকুয়াল হচ্ছে এম কে স্কোয়ার বা জড়তার ভ্রামক ইকুয়াল এম কে স্কোয়ার, কে হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ। এখন সেই অনুসারে I বাই এম ইকুয়াল কে স্কোয়ার বা কে ইকুয়াল হচ্ছে রুট I বাই এম। তাহলে আমাদের এখানে I দেওয়া আছে হচ্ছে 100, এম হচ্ছে 3, তাহলে 100/3 রুট 100 ডিভাইডেড বাই 3 ইকুয়াল হচ্ছে 5.77 মিটার, ইকুয়াল 5.77 মিটার। এটা হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ।